গায়েস আমি এখন আছি, এটি হচ্ছে পদ্মার পার। ঠিক আছে, এখানে আজকে আপনাদেরকে দেখাবো এখানকার মাঝিদের, যারা এখানে নৌকাতে জীবিকা নির্বাহ করে তাদের জীবন কিরকম, তারা কিভাবে তাদের সময় কাটান, তার সম্পূর্ণ বিস্তারিত আজকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি আজকে যেই স্থানে রয়েছি, এটি হচ্ছে পদ্মার পারে একটি জায়গা। এটি হচ্ছে পদ্মা নদীর পারে যে স্থানটি, এটি সেই একটি জায়গা, সেই জায়গাতে আমি রয়েছি। তো গাইস, আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ তাদের জীবন বৃত্তান্ত নিয়ে কিছু তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এটি হচ্ছে পদ্মার পার একটি ঘাট। এখানে অসংখ্য দেখুন জেলেদের নৌকা, তারপর বিভিন্ন প্রেশার মানুষ যারা রয়েছে তাদের ট্রলার এখানে বেরানো রয়েছে, যে ট্রলারটি দিয়ে ওই পারেও যাওয়া যায়। এখান থেকে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ওই পারে আপনার যে ট্রলারগুলো রয়েছে, সেই ট্রলারের মাধ্যমে এই নদীটি পার একটি গ্রাম রয়েছে চন্দ্রপাড়া, সেই চন্দ্রপাড়াতে তারা যাতায়াত করে। গাইস, আমরা এখানে কথা বলে যতটুকু জানতে পারলাম, যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জেলেদের নৌকা। তারা এই পদ্মা নদীতে মাছ ধরে, মাছ শিকার করে, সেই নৌকাগুলো এখানে ভিড়ানো আছে, দেখতেই পাচ্ছেন গাইস। তো এখন যেহেতু দুপুর দুপুর সময়, এখন দুপুর, তো সেজন্য আমরা কোনো লোককে সেরকম ভাবে পেলাম না ইন্টারভিউ নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে যে নৌকা রাখা আছে, খুবই সুন্দর একটা পদ্মার পার। এখানে যে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণই স্থানীয়, এখানকার যারা দেখতেছেন এটা সম্পূর্ণ স্থানীয় লোকজন যারা বসবাস করে, তাদেরই এই নৌকাগুলো। আর ওই পাশে যে দেখতেছেন ট্রলারগুলো, এই ট্রলারগুলো হচ্ছে বিভিন্ন চরাঞ্চল, যেই আশেপাশে এই নদীর আশপাশ এলাকাগুলো রয়েছে সেগুলোতে তারা পারাপার করে থাকে। দেখতেই পাচ্ছেন গাইস। তো দেখি একটু অপেক্ষা করি যে এখানে কোনো, তো গাইস দেখি একটু অপেক্ষা করি যে এখানে কোনো লোক পাওয়া যায় কিনা যারা এখানে মাছ শিকার করে, তাদের সাথে একটু কথা বলবো। তো তার জন্য আমি একটু অপেক্ষা করতেছি, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন।